বুক দুটো হালকা করে এক করে নিন। এই দেখুন কত সুন্দর, কিন্তু এটা আপনার মানে মেল আর এটা ফিমেল। কেবল মাদিটা মন কাটছে অনেকটাই, কারণ এরকম মাদি অনেকটাই রেয়ার হয়ে গেছে। প্রথমে লাহোরি সিরাজি তুলে ধরছি, খুবই সুন্দর, অনেকটা আমার আছে এরকম নর, আমার বাড়িতেও একটা আছে। ম্যাড্রাসের মধ্যে এটা কি পেয়ার আছে দাদা প্রথমে বলি? দাদা এটা ম্যাড্রাস, সাদা ম্যাড্রাস আছে, শিয়া ম্যাড্রাস আগে বলা হয়। শিয়া ম্যাড্রাস। একটু হাত দুটো হালকা একটু উপর করুন, পাটা দেখুন মোটামুটি ম্যাড্রাসের মধ্যে দিয়ে। এটা তাও কতদিন ধরে আছে দাদার কাছে? এটা 1 বছর, 1 বছরের মতো হবে, তাই তো? একটা শিয়া ম্যাড্রাস বাচ্চাই নিয়ে এসেছিলাম, এখন পাটটা থেকে ধারি হয়েছে মনে হয় সবে। এখনো ডিম বাচ্চা আমি করাইনি, যখনই জোর ভালোভাবে নিতে যেত আমি ভেঙে দিতাম ওড়ানোর জন্য। তাই এখন ডিম তাড়ায় আছে, এখন ডিম তাড়ার ভিতরে আছে, 2-1 দিনের ভেতরে হয়তো ডিমও দিয়ে দিতে পারে। নর্মাদা আছে, নর্মাদা আছে, মানে ওই চুরি হয়ে যাওয়ার পরেও কিন্তু এসব পায়রা ছিল না? হ্যাঁ, এগুলো ছিল, ফ্যান্সিগুলো আমার কাছ থেকে বেশি চুরি, মানে ওইগুলো হয়েছে, মানে ফ্যান্সি তখন পরিমাণটা বেশি ছিল, ওই জন্য। আর ফ্যান্সি তো এত বড় লোকেশন দিয়ে ধরা খুব সহজ। এইটা মানে এইসব পায়রা অনেকটা ছটপট করবে, কারণ লোকেশনটা এত বড়। সেক্ষেত্রে ফ্যান্সিগুলো পার্টিকুলার খাঁচার মধ্যে আটকানো ছিল, সেক্ষেত্রে বুঝতে পারছি, সেই মেনলি কারণ। আর কি বলবো বলুন, তারপরেও এরকম পায়রাগুলো রাখা আছে, বা খুবই সুন্দর। আর ফ্যান্সি এখন মোটামুটি যতটুকু আপনি বললেন ইন ফিউচার আরো পরিমাণে তোলা হবে বেশি। হ্যাঁ, আরো তুলবো আমি, ফ্যান্সি আরো তুলবো। এটা পেয়ার দেখা, এটা কি পেয়ার আছে একবার দাদার মুখ দিয়ে? কি পেয়ার আছে দাদা এটা? এটা কালো ম্যাড্রাসই বলা হয়, মানে এটা ম্যাগনেট আর এটা সবুজ ম্যাটার মিক্স বলতে পারেন। মিক্সড। বুক দুটো একটু এক করে দিন। আর পায়াটা খুব সুন্দর লাগছে, কারণ আমি আপনার সামনে তুলে তখন ধরছি, অবশ্যই দেখালে বুঝতে পারবেন পায়াটা কতটা সুন্দর আর কতটা ভালো। এই দেখুন, ফার্স্ট অফ অল মাদিটা মন কাটছে অনেকটাই, কারণ এরকম মাদি অনেকটাই রেয়ার হয়ে গেছে। মাদিটা আইস কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখুন। আর পট্টিটা দেখুন খুবই সুন্দর, হোয়াইট পট্টি আছে, পুরো পিলাঙ্গা চোখের মতো আইস আছে। দেখুন আইস কোয়ালিটি দেখতে পাচ্ছেন, একটু জুম করলে বেশি হবে। তার আগে আমি ফিমেলটা দেখি, মেলটা দেখিনি। এটা মেল আছে, মেলটা কিন্তু ম্যাগনেট লাইনে। মেলটা অনেকে হয়তো দেখবেন, এরকম মেল অনেকে আছে ঘরে, মোটামুটি অনেক দাদারা হয়তো থাকতে পারে যারা ম্যাড্রাসি পোষেন বা এরকম ধরনের পায়রা পোষেন। দেখুন আমি মেলটার আইসটা একটু দেখিয়ে দিই, ডিমে আছে, ডিমে আছে। আর এই যে ফিমেলটা একটু আমি আপনাদের ভালোভাবে দেখাবো। ফিমেলটা দেখুন, মাথার হেড শেপটা, আইস কোয়ালিটি খুবই সুন্দর। আবার একটু বুক দুটো এক করে দিন। একটু কালেকশন কোথায়, এই কালেকশন কতদিন ধরে আছে রাখা, একটু যদি বলেন। এটা বেশি দিন হয়নি, এটা নতুনই পেয়ার, আমার এক ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছিলাম। নতুনই পেয়ার ছিল, বাড়িতে আনাতেই ডিম দিয়েছে না? ডিম দিয়েছে, আমি ডিম ফেলে দিয়েছি, আবার ফের সেকেন্ড টাইম এরা আবার ফের ডিম দিয়েছে। বাহ, বেশি মন কাটছে অবশ্যই ফিমেলটা আমি দেখাচ্ছি আর একবার দেখে নিন, খুবই সুন্দর। বুক দুটো এক করে নিন দাদা। ওকে, ঠিক আছে, চলুন পরবর্তীতে ম্যাড্রাসের মধ্যে আগে একটু হালকা চোখ, এটা একটু ডিপ চোখে সবুজ ম্যাড্রাসি দেখায়। সবুজ ম্যাড্রাসি যারা পুরোনো ধরনের ম্যাড্রাসি পায়রা পোষেন, অবশ্যই সবুজ ম্যাড্রাসির দাম কমে গেল, এইসব ম্যাড্রাসি ছাড়া হয় না। যারা সবুজ ম্যাড্রাসি মানে কেমন পিজন্স আপনারা জানেন, সেক্ষেত্রে ছাড়া হয় না। তো আজকেই প্রথমে পায়রা দেখাচ্ছি এই ধরনের সবুজ ম্যাড্রাসি। দেখুন এটা নর আছে, এরকম নর আমার বাড়িতেও একটা আছে, খুবই সুন্দর নরগুলো। আমার বাড়ি যদি পুরোনো ভিডিও দেখে থাকেন তো এইরকম পায়রা অবশ্যই দেখবেন। বা এই পেয়ারটা কতদিন ধরে আছে দাদার কাছে? এটা বেশি দিন নেই, এটাও আমার পেয়ার নেওয়া মাস তিনেক হবে। এরাও ডিমে আছে, হ্যাঁ এরাও ডিমে আছে। দেখুন এরাও কিন্তু ডিমে আছে। নরের আই কোয়ালিটিটা খুব দারুণ, সত্যি তাই। দেখুন এটা নর আছে, এটা মাদিটা হালকা জিরা লাইনের আছে, হ্যাঁ একটু হালকা আছে, জিরা লাইনের আছে। বুক দুটো এক করে নিন আর একবার। বাহ, তো নতুন কালেকশন হয়েছে যে সেক্ষেত্রে ডিম বাচ্চা এখনো করা হয়নি, আর বাচ্চাও রেসপন্স পাননি। তো মোটামুটি আগে ফ্যান্সি ছিল, তার মধ্যে তো ওড়ান পিজন্স কিছু ছিল, পায়রা ছিল। তো ওড়ান মোটামুটি কেমন হতো? তাও মোটামুটি ওড়ান বলতে আগে মানে বছর 1.5-2 আগে উড়াতাম পায়রা, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা। কোনো পায়রা হয়তো সকালে উড়িয়ে দিতাম, সন্ধ্যায় নামতো, এরকমও হতো। কিন্তু আমি বেশি অংশ পায়রা উড়াতাম না, ফ্যান্সি জিগারে লাভ। হ্যাঁ ফ্যান্সি ছিল, তো ওইগুলো ফ্যান্সির সাথেই থাকতো, কিন্তু যেগুলো একটু ছাড়া থাকতো সেগুলো উঠতো।
আমি অতটা মানে টাইম টেবিল অ্যাডজাস্ট করতাম না, মানে অত সময়টা ছিল না। সানডের দিকে একটু ওড়াতাম, রবিবার দিকে একটু ওড়াতাম, তা সকালবেলা উড়িয়ে দিলে এমনও পায়রা ছিল আমার কাছে, সেটা এখন নেই। এমনও পায়রা ছিল সকালে উড়িয়ে দিলে ও সন্ধ্যায় নেমে যেত। সারাদিনই উঠতো। ওকে, তো এরকম পিজনস ছিল বা এখনো যেরকম পায়রা আছে সেক্ষেত্রে 3-4 ঘন্টা 5 ঘন্টা উঠতে পারে, 5-6 ঘন্টা। বাট এখন ওয়েদারের ওয়াইজ এগুলো তো সেইভাবেই আনা, এগুলো উড়বে ওরা পায়রা। ওকে, ঠিক আছে, আসুন পরবর্তী পেয়ার থাকলে অবশ্যই। তো আপনাদের পরবর্তীতে আর একটা কাজ্জি কালাঙ্কা দেখায়। কাজ্জি কালাঙ্কা কেন বলছি, এটা আই থিঙ্ক মিক্স আছে। দেখুন এই একটা কাজ্জিও বলা যেতে পারে, কিন্তু নটটা কালাঙ্কাও বলা যাবে, কিন্তু নটটা দেখুন পুরো ঠোঁটটা ছোটো, খুবই সুন্দর। আর দেখতে পাচ্ছেন হাতের মধ্যে নিজেই ধরতে পারছেন এত পায়রার মধ্যে, এটাই এত ছটপটে করছে। বুক দুটো এক করে দিন দাদা। এই পেয়ারটা কতদিন ধরে আছে তার কাছে একটু? এটা আমার অনেক পুরনো পেয়ার। অনেকটাই পুরনো, তাই? অনেকটা পুরনো পেয়ার। সব কতদিন আছে একটু টেন্টেটিভ আইডিয়া? মানে 2.5 বছর, 2.5-3 বছর এরকম। তো 2.5-3 বছর আছে। এই পায়রাটা আমার প্রথমেরই শখের, সাদা পায়রার আমার শখ ছিল। ও, পায়রা তো আমি অনেক ছোটবেলা থেকে পুষছি, কিন্তু যখন আমি পায়রা সম্বন্ধে একটু আমার অভিজ্ঞতা হলো, তখন আমি এই পেয়ারটাই আমার স্টার্টিং থেকে, যে এক পেয়ার আমি সাদা রাখবো। বাহ, দেখুন একটা লং সাইজের আছে, ওই জন্য আমি কাজ্জিতে, এই কালাঙ্কার থেকে বেশি কাজ্জিতে বলছি, অনেকটা লং আছে দেখতে পাচ্ছেন। আর আইস কোয়ালিটিও সেরকম সুন্দর লাগছে এমনি দেখতে। সাদা পিজনস আপনার বা পায়রা আপনারা জানেন একটু আলাদাই ভক্তি লাগে, ভালো লাগে। একটু আরেকবার একটু বুক দুটো এক করে দিন দাদা, পায়রা দুটো একদম দেখুন। এই যে পায়রা দুটো ছিল দাদার কাছে, এখন ডিম কি দিয়েছে না এখনো ডিম দেওয়া হয়? এক পেয়ার দিয়েছে ডিম দিয়েছিল, আমি ডিমটা করিনি। ও, মানে এখন ডিমে বসাননি, তাই? না, ডিমে বসাইনি, ওয়েদারের ওয়াইজ কারণের জন্য হতে পারে। গিরিবাজ হলো, ম্যাড্রাস হলো, এবার ফ্যান্সিতে যায়। ফ্যান্সিতে প্রথমে লাউরি সিরাজি। ওয়াও, সিলভার কালারে। ওয়াও, সিলভার কালারে, অনেকটাই কষ্টকর ধরতে পারছি না, আর দেখুন আপনার সামনে তুলে ধরছি, লাউরি সিরাজি আছে ফ্যান্সির মধ্যে, যেরকম দাদার একদম পুরো মেন ভিত পায়রার পিছনের মানে ফ্যান্সি, তার মধ্যেই প্রথমে লাউরি সিরাজি তুলে ধরেছে। দেখুন খুবই সুন্দর, অনেকটা গ্রোথ আছে কিন্তু। আর এইসব পায়রা গ্রোথ তো হওয়া স্বাভাবিক। তারপরে এদের দ্বারা এদের দ্বারা বাচ্চা তোলা খুবই মনে একদম শক্ত থাকতেই হবে। মানে এদের দ্বারা বাচ্চা তোলা অনেকে তোলে না, ফাস্টারিং করে, বুনো টুনো পায়রা দিয়ে তোলে, কারণ যারা নিজের পায়রা নিজের দ্বারা মানে বাচ্চা তোলা আছে, কোনো ফাস্টারিংয়ের করার চিন্তা ভাবনা থাকে না। এটা বছর খানিক হবে মেহেন্দিদার কাছ থেকে আমি হাট থেকে নিয়েছিলাম, মেহেন্দিদা আমাকে ডেকে দিয়েছিল এই পেয়ারটা। খুব সুন্দর একটা পেয়ার আছে, তুমি তো ফ্যান্সি পোষো, হ্যাঁ, তা তুমি এই পেয়ার দুটো নিয়ে যাও। মানে মেহেন্দিদার কাছ দিয়ে নাও, অবশ্যই মেহেন্দিদা ভালো দেখেছিল বলে আমাকে দিয়েছিল যে এই পেয়ার দুটো নিয়ে যাও। মানে হাটের মধ্যে যদি ভালো হয়, মেহেন্দিদাও কিন্তু ফ্যান্সি দিক দিয়ে অবশ্যই ভালো, মানতেই হয়। আর ডিম বাচ্চা এখন করছে, বাচ্চা অবশ্যই আছে, সেক্ষেত্রে তো যার রেকমেন্ড বা দিয়েছিল সেরকমই হয়তো পেয়েছেন। ওকে, তো ফ্যান্সির মধ্যে এরকম দেখাচ্ছি। দেখুন মেহেন্দিদার কাছ দিয়ে ফ্যান্সি কালেকশন করেছে, তারা অনেকে শেয়ার করতে চায় না যে হাট দিয়ে বাড়ি দিয়ে কালেকশন করেছে। না, আমি মেহেন্দিদার ভালো পায়রা তুললে মেহেন্দিদা আমাকে ফোন করে, আমাকে ডেকে নেয়। ফ্যান্সি যাবতীয় যেসব পায়রাগুলো আছে সেগুলো মেহেন্দিদা একটু ভালো পেলে আমাকে কল করে নেয়, বা আমি গিয়ে কালেকশন হাট ভিজিট করি। তো প্রত্যেক মঙ্গলবার শনিবার আমি মধ্যমগ্রাম হাটটায় 10 মিনিট লাগে আপনাদের এখান দিয়ে। হ্যাঁ, 10 মিনিট লাগে। আমি মেহেন্দিদার কাছ থেকে মেহেন্দিদার কাছে ভালো পায়রা থাকলে আমি মেহেন্দিদার কাছে বলে আমি নিই কালেকশন করেন। ওকে, এটা দেখাচ্ছিলাম, একটু তুলে ধরলাম। অনেকটাই কষ্ট করে ফ্যান্সি ব্যাপারে তো ডেসক্রিপ্ট ভাবে কিছু বলার প্রয়োজন আসে না, এদের বাচ্চা আছে ওই জন্য আমি ছেড়ে দিন। ওকে, তো ফ্যান্সিটা মোটামুটি ছেড়ে দিয়েছে দেখছেন। আর ফ্যান্সি ছাড়ার সঙ্গে সঙ্গে একটা ডানার যা সাউন্ড করে ওড়ে না, মানে খুবই সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এই দেখ খোপে ঢুকে, আর খোপে কিন্তু বেবিও আছে। ফ্যান্সির মধ্যে একটা সুন্দর সোয়া চন্দন পেয়ার দেখায়, এই দেখ, বাহ। অনেকে ভাববেন হয়তো সোয়া চন্দন না, সুদরি, কিন্তু সুদরি না, এটা সোয়া চন্দন, তাই তো দাদা? বাহ, এটা ফ্যান্সির মধ্যেও পড়ে, আবার গিরিবাজের মধ্যেও পড়ে, যেভাবে আপনি যে নজরে দেখাবেন। দেখুন খুবই সুন্দর লাগে। একটু বুক দুটো হালকা করে এক করে নিন, এই দেখুন কত সুন্দর লাগছে, খুবই সুন্দর। এদের কালার কোয়ালিটি দেখলে বেশিরভাগ এটার প্রতি ভক্তিটা জাগে। দেখুন খুবই সুন্দর। ফিমেলটা দেখতে হবে একটু ক্লোজলি হবে, আইসটা দেখায় আপনাদের সুবিধার্থে। দেখুন, এই দেখুন। তাও দাদা একটু যদি বলেন কদিন আছে আপনার কাছে? এটা আমার কাছে আছে প্রায় 2 বছর। বাহ, বাচ্চা তো করা হয়েছে না? হ্যাঁ, বাচ্চা করা আছে, দেখলাম তো একটা বাচ্চা আছে।
বাচ্চা মানে তারাও বড় হয়ে গেছে, বড় হয়ে তারপরে আমি আর ডিমে পড়ে। সেই সময় তো এই পেয়ারটাও ছিল নাকি যখন আপনার এই অ্যাক্সিডেন্টটা ঘটে? হ্যাঁ 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 হ্যাঁ। মানে তারপরে এইসব পায়রাগুলোর থাকা মানে খুবই সুন্দর। দেখুন ওই সোয়াচন্দনের বাচ্চাটা বড় হয়ে গেছে, যেরকম রাখার কথা ছিল রেখে দিয়েছে। এই একটু তাকা উপরে, এই দেখুন বাহ, কালার কোয়ালিটি মানে ভালো আছে। এখন আইস কাটবে, ওর মা বাবার মতোই হয়েছে হ্যাঁ বাচ্চা দুটো, আর এখন আইস কাটবে। বুক দুটো এক করে নিন একবার একটু দাদা। এই দেখুন আসলে ধরা হয় না তো এইভাবে কোনো সময়, এরা এই জন্য একটু ছটফট করছে। আর এই যে এটা হলো মাদি, নর্মাদি তো বোঝা গেছে, ঠিক বলেছে তো মাদিটা। ওকে আর একবার বুক দুটো এক করে দিন। এই দেখুন পায়রা দুটো ছিল। ঠিক আছে, বেশি আর বিরক্ত করবো না পায়রা প্রতিষ্ঠার দিক দিয়ে, একদমই লাস্টের দিকে এটা ঠিক করে আপনার সাথে দেখায়। এই দু পিস, এটা কালার কোয়ালিটি আলাদা হলো, এটা সুন্দরী আছে, এটা রেড কালার আছে। এই সুন্দরীটা আপনার নর মানে মেল, আর এটা ফিমেল। দেখুন কিন্তু দেখলে একদম মানে অ্যাকুরেট লাগে, সেম সেম দেখাচ্ছে। একটু বুক দুটো এক করে দিন দাদা, পায়রা দুটো দেখুন। এই দেখুন খুবই সুন্দর। আর ফ্যান্সি ব্যাপারে যেরকম আমি বললাম শর্টলিভাবে দেখাচ্ছি, কারণ ফ্যান্সির বিবরণ যায় না, ডেসক্রিপভাবে ফ্যান্সি বলতে গেলে কিচ্ছু বলে, শুধু গায়ের কোয়ালিটি। এছাড়া ডেসক্রিপভাবে কিছু বলার আসে না, যেরকম ম্যাড্রাস বা গিরিবাজ আসে। ওকে ফ্যান্সি দেখছিলাম, ওকে ঠিক আছে চলুন। দাদা বাড়ির লাস্ট ওয়ান, দাদার একদম ফেভারিট লক্ষা দেখায়। আগেও লক্ষা ছিল হিউজ পরিমাণে, এখন একটু কমে গেছে। তো লক্ষার মধ্যে এই দেখুন কালার কোয়ালিটি দেখছেন, একদম সবুজ বডি শেপের। ওর নাম আছে, আর আদার্স লক্ষাগুলো দেখাচ্ছি না, যেগুলো ছুট হয়ে আছে। তো এই এক পিস আমার কাছে একটা মাদা আছে, এক পিস আমার কাছে একটা মাদা আছে। কারুর কাছে যদি নর থাকে এই কালারের সেম টু সেম এরকমই একটু টাইটলি নর আমার লাগবে, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, কন্টাক্ট করতে পারে। হ্যাঁ কন্টাক্ট আমার সাথে করতে পারেন, আমি ওই নটটাকে নেব। আশেপাশে হলে বেশি ভালো হয়। হ্যাঁ আশেপাশে হলে ভালো হয়, মধ্যমগ্রামেই থাকি। ওকে থাকে এই নম্বরে কল করতে পারো, আমি একটা নর নেব। ওকে একটু আপনি একটু সরে যান দিকে, হাতের উপরে একটু হাতের উপরে রাখুন দেখি। এই দেখুন কতটা থাকবে না। এই দেখুন ফিমেলটা আমি ওখান দিয়ে ছাড়লাম, বেরিয়ে গেছে। ফিমেল যদি এরকম ধরনের মেল থেকে থাকে অবশ্যই যোগাযোগ, মানে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন, কারণ ফিমেলটা দেখতে পাচ্ছেন তো এরকম ফিমেল আছে। এরকম যদি মেল থাকে রেড আইসের মধ্যে দিয়ে, রেড আইস হলে চলে। এই দেখুন অবশ্যই যোগাযোগ করতে পারেন। ওকে থ্যাংক ইউ। আজকে যেই উদ্দেশ্যে ভিডিও করা, অনেকেই যেরকম আপনাদের যেরকম হয়ে থাকে এই নানা রকম পায়রার বিপদের মধ্যে পড়ে হাল ছেড়ে দেন। জলজান্ত উদাহরণ দাদাকে, দাদা কিন্তু 3টে ভ্যারিয়েন্ট পায়রা পুষতো, 3টে ভ্যারিয়েন্ট এখনো আছে আমার কাছে। বেসিক্যালি সবার কিন্তু সম্ভব হয় না 3টে ভ্যারিয়েন্ট পায়রা পোষা, যেটা আমি অনেকগুলো পায়রা এখনো রাজদাকে দেখাইনি। যেগুলো আমার কাছে ছিল কিছুটা দেখিয়েছি, হয়তো আপনারা যে ইউটিউবটা দেখবেন কতটা ভালো লাগবে আমি জানি না, কিন্তু আমার কাছে আরও পায়রা ছিল, সেগুলো আমি রাজদাকে দেখাইনি। আর আমি আরও নতুন পায়রা আরও তুলবো, ফ্যান্সি যত রকমেরই আছে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় তো আমি সেই পায়রাগুলো তুলবো, এবং আপনাদের আশীর্বাদ যদি থাকে সেই পায়রাগুলো আমি আরও গিরিবাজ বা আরও এই যে এই পায়রাগুলো যেগুলো মানুষ সচরাচর পোষে ওড়ানোর জন্য, সেগুলো আমি রাখবো। এটা আমি আর একটা ভালোভাবে সেট আপ করবো, যেহেতু আমার সেট আপটা অনেক বড়, আমি অনেক পায়রা রাখতে পারি, আমি 100 পারও করে দিতে পারি পায়রা। আমার যা সেট আপ আছে, সেট আপ যা আছে আমি 100 পায়রা আমি হামেশাই আমার এই সেট আপে পুষতে পারি। হ্যাঁ যাই হোক, আমি রাজদা এসছে আমার বাড়িতে, আমি রাজদাকে ধন্যবাদ জানাই। না দাদাকে আপনাকে অনেকটাই রাজদাকে ধন্যবাদ জানাই। তো ঠিক আছে, আবার দেখা হবে কোনো এক সময় দাদার সাথে। ভালো থাকবেন সবাই। যারা ভাবছেন হাল ছাড়া পরও কীভাবে উঠবেন, আপনারা হালটা ছাড়বেন না, পায়রা পুষবেন। পায়রাটা একটা শান্তির প্রতীক, পায়রা শান্তির জিনিস। আর পায়রা যে কোনো জীবজন্তু পুষলে মনকে একটা শান্তি দেওয়া যায়, মনকে একটা শান্তি দেওয়া যায়, ভালো লাগে। আমার বিশেষ করে পায়রাটা পুষতে আমার খুবই ভালো লাগে। তারপরে এখন অনেক রকম ইউটিউবাররা আসে, তাদের সাথে অনেক রকমভাবে অনেক কিছু দেখা যায়, কে কিভাবে পায়রাগুলো পুষছে, কে কিভাবে লালন পালন করছে, এগুলো দেখেও খুব ভালো লাগে। আমার তো অফিস থেকে এসেই আমি এই ইউটিউব খুলি, কোথায় ওই মগরাহাট থেকে শুরু করে এদিকে আপনার সেই মধ্যমগ্রাম, তারপর এদিকে বনগাঁ, এদিকে বাগজেলার হাট, যতগুলো হাটে পায়রা টায়রাগুলো যেগুলো ইউটিউবাররা দেখে বা দেখায়, আমি সেগুলো আমার সাবস্ক্রাইব করে রাখি, দেখি, আমার খুব ভালো লাগে। যাক খুবই সুন্দর লাগলো এরকম বিশেষ করে রাজদা আজ এসছে আমার বাড়িতে, আমি রাজদাকে আমার মন থেকে একটা আন্তরিক
শুভেচ্ছা, ধন্যবাদ না, দিই। না, আপনাদের কষ্ট করে এসে আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, তো চলুন দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন দিনের জন্য অবশ্যই ওয়েলকাম রইলো। আপনারাও যারা আসছেন অবশ্যই ভালো থাকবেন। নতুন ভিডিও আবারও চলে আসবেন নতুন দাদাদের নিয়ে, এরকম নতুন নতুন দাদাদের সাথে পরিচয় করাবো, পায়রাদের সাথে। তো অবশ্যই লাস্ট টাইমে দাদা বললো, আমিও বললাম, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন। এখানে করছিলেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন দাদা, ভালো থাকবেন, চলুন টাটা। আর একটা কথা ছিল, একটু যদি কারুর বাড়িতে কোনো নতুন ফ্যান্সি পায়রা থাকে, কোয়ালিটি ভালো, ডিম বাচ্চা করতে পারবে, আমার এই নম্বর দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। যদি সেল করার ইচ্ছুক থাকে আপনাদের, ওকে, তাহলে আমাকে অবশ্যই আমার নম্বর দেওয়া আছে, কল করবেন, আমি আপনি কালেকশন ক্রয় করবেন, হ্যাঁ আপনি আমি কালেকশন করে নেবো, ক্রয় করবেন। আমার লটের জন্য আমি পুষবো, এবং আমার এই ভালো লাগে, আমার এইগুলো মানে পারফেক্টলি সেট আপ লাগবে, পায়রা দুটো সঠিক জোড় হতে হবে। ওকে, ওকে, ঠিক আছে। এটা লাস্ট টাইমে দাদা একটা রিকোয়েস্ট ছিল, অবশ্যই রাখবেন। চলুন টাটা। ওকে, বাই।